السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ফিকহি অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। শামসুল হক পাবনা থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, যারা সন্তানের পিছনে নামাজ আদায় করা যায় কিনা? যে সন্তানের নসব তার পিতা থেকে পাওয়া যায় না, এমন সন্তান যদি নামাজ পড়ানোর যোগ্য হয়, তাহলে তার পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো কিনা? শামসুল হককে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যারা সন্তান যার পিতৃ পুরুষের পিতার অথবা পিতাদের থেকে কোনো যদি বংশ পরিচয় না পাওয়া যায়, আর সেই সন্তান যদি আলেম হয়, পরেজগার হয়, তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তার পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আর যদি যারা সন্তান সে যদি পরহেজগার না হয়, আলেম না হয়, দিনদার না হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তানজিহি, না পড়াটাই উত্তম। তবে সর্বক্ষেত্রে যদি অন্য কোনো নসবওয়ালা বংশ পরিচয় বিশিষ্ট ব্যক্তি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে যারা সন্তানের পিছনে নামাজ না পড়াটাই উত্তম। মানে উত্তম হলো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া যে ব্যক্তির বংশ পরিচয় রয়েছে, পিতৃ পরিচয় রয়েছে, এমন ব্যক্তির পিছনে নামাজ পড়াটাই সবচেয়ে শ্রেয়। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 2 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠা থেকে 358 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আল মুহিতুল বুরহানি 2 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায়, বাদাই সনের 1 নম্বর খণ্ডের 490 নম্বর পৃষ্ঠায়, মাজবুর আনহুরের 1 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 3 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠায়। যে মাসটায় বর্ণনা করা হলো, যেটি বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা পোস্ট করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইলাল বালাগ।